তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আজকের যে টপিক সেটা হলো লিথিয়াম আয়ন টার্বো ব্যাটারি প্যাক। তো টার্বো ব্যাটারি প্যাক কেন বললাম সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে দেখুন একটি খুবই বড় হাইব্রিড ব্যাটারি আছে এখানে, আর এর ক্যাপাসিটি আছে 15 অ্যাম্পিয়ার। আর এর ঠিক পাশে আছে একটি ছোট্ট ব্যাটারি প্যাক, আর এটা কিন্তু আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। আর এটাকে আমি টার্বো বলেছি, তার কারণ হলো, বলুন তো এই দুটো ব্যাটারি দেখে এই যে ব্যাটারিটা এর দুটোর ভিতরে কোনটা বেশি পাওয়ারফুল? তো দেখে তো বোঝা সম্ভব নয়, কেননা লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক এমনভাবে রেডি করা হয়, দেখে বলা অনেকটাই সম্ভব নয়, কেননা এর গায়ে কোনো রকম লেখা টেখা কিছুই দেওয়া নেই। তো বন্ধুরা, এর সাইডে যে ব্যাটারি আছে এটা হলো লেড অ্যাসিড 15 অ্যাম্পিয়ার ব্যাটারি, আর এটা হলো লিথিয়াম আয়ন 20 অ্যাম্পিয়ার ব্যাটারি। মানে এর থেকেও ক্ষমতাশালী ব্যাটারি এটা, ঠিক আছে? এর যে ক্ষমতা, এর থেকেও ক্ষমতা এর বেশি। কি হবে? এই যে ব্যাটারিটা, এটা আছে 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ার ব্যাটারি, আর এটা আছে 15 অ্যাম্পিয়ার ব্যাটারি। তো এর থেকে এর ক্ষমতা বেশি, কেননা এটা হলো ছোটা মির্চ বড়া ধামাকা, ঠিক আছে? তো বন্ধুরা, এটা আমি এবার আপনাদেরকে চেক করে দেখাবো যে এর ভিতরে কেমন পাওয়ার আছে। তো চেক করার জন্য এখানে আছে আমাদের একটি ফ্যান, আর এটা হলো আমাদের মহারাজা ফ্যান, ঠিক আছে? তো প্রথমে এটিকে চালাবো, এরপরে আমি আপনাদেরকে ইনভার্টার রান করিয়ে দেখাবো এই ব্যাটারির মাধ্যমে। কি বিশ্বাস হচ্ছে না? তো বিশ্বাস তো হবে না, সেটা আমি বুঝতেই পেরেছি। তো বিশ্বাস করানোর জন্য আমি আপনাদের সচক্ষেই দেখাবো। তো চলুন এক এক করে দেখে নিই। তো বন্ধুরা, আমাদের এই লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকটির মাধ্যমে এই যে আমাদের একটি স্ট্যান্ড ফ্যান আছে, আর এটা হলো ডিসি স্ট্যান্ড ফ্যান। তো এই ফ্যানটা আমরা সর্বপ্রথম রান করিয়ে দেখব। তো রান করানোর জন্য এই হলো আমার স্ট্যান্ড ফ্যানের ওয়্যার, আর এই ওয়্যারটাকে আমি এই লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের ওয়্যারের সাথে অ্যাড করব। তো অ্যাড করার জন্য এই যে হলুদ ওয়্যারটা আছে এটা হলো পজিটিভ, এবং গ্রিন ওয়্যারটা হলো নেগেটিভ। তো আমি পজিটিভটা অ্যাড করে দেবো এখানে। এই যে আমাদের পজিটিভের সাথে পজিটিভ অ্যাড করব। আমার হাতে ক্যামেরা আছে, যার কারণে এক হাত দিয়ে জয়েন করা সম্ভব হচ্ছে না, তো আমি জয়েনটা করে নিই। তো বন্ধুরা, এখানে দেখুন আমি স্ট্যান্ড ফ্যানের ওয়্যারটা লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের সাথে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এই যে আমার ফ্যান, আর এই ফ্যানের এখানে কিন্তু সুইচ দেওয়া আছে। তো সুইচ পুশ করলাম, আর দেখুন এখানে কিন্তু এটা চলতে শুরু করেছে। তো বন্ধুরা, এই ধরনের ব্যাটারি প্যাক দিয়ে আপনারা কিন্তু এমার্জেন্সি পারপাসে ফ্যান চালিয়ে নিতে পারবেন খুবই ভালো। একটা এই ধরনের স্ট্যান্ড ফ্যান বা ডিসি কোনো রকম ফ্যান কিনে এনে সেটার সাথে এই ব্যাটারি অ্যাড করে দিলেই কিন্তু হয়ে যাবে ব্যাটারি ফ্যান। তো সেটা কিন্তু ব্যাকআপ দেবে 7 থেকে 8 ঘন্টা, এবং বিনা কাট আউট হয়ে, ঠিক আছে? তারপরে আমাদের ব্যাটারি লো হয়ে যাবে, তারপর কাট আউট হয়ে যাবে, কেননা এটা হলো 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ার ব্যাটারি। আর এই ব্যাটারি কিন্তু খুবই অল্প কষ্টের ভিতরে আমি বানিয়েছি। তো আপনারা যদি এই ব্যাটারি বানাতে চান তো অবশ্যই কমেন্ট করবেন কত টাকার ভিতরে কমপ্লিট হয়েছে, কীভাবে বানাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো এবং প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ফ্যানটা চলছে খুব সুন্দর। তো এবার আমি কি করব, আপনাদেরকে ইনভার্টার চালিয়ে দেখাবো, ঠিক আছে? এই ব্যাটারি প্যাকের মাধ্যমে চালিয়ে দেখাবো ইনভার্টার। তো আমাদের লাইট ফ্যান পাখা ওসব হলো অতীত। এবার আমরা এসি পুরো ইনভার্টার এর সাথে কানেক্ট করব, করে এসি ভোল্টেজে ফ্যান রান করিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, ফাইনালি আমি এই যে ব্যাটারিটা আছে এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক আর টার্বো ব্যাটারি, এই কারণে এই যে ব্যাটারিটা হলো এখানে দেখতে পাচ্ছ, এটাকে আমি ইনভার্টারের সাথে অ্যাড করে দিয়েছি, একটি 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ার ব্যাটারি। আর এই যে ব্যাটারিটা, এটা একদম এখানে দেখো আমি এই পজিটিভের সাথে পজিটিভ অ্যাড করেছি এখানে, আর নেগেটিভের সাথে নেগেটিভ অ্যাড করেছি, ঠিক আছে? করে এখানে আছে আমাদের 700V এর ইনভার্টার, আর এটাকে আমি এবার রান করে আপনাদেরকে দেখাবো। আর এর ঠিক সাইডে রেখেছি আমি একটি টেবিল ফ্যান, আর এটা ছোট হলেও এটা কিন্তু এর ভিতর যে মোটরটা আছে সেটা বড় ফ্যানেরই মোটর, এর কেসটা ছোট আছে, ঠিক আছে? তো এই যে ফ্যানটা, এটা আমি এবার আপনাদেরকে রান করে দেখাবো। তো রান করার জন্য আমি এখানে কি করব, বেসিক্যালি এই যে ইনভার্টারটা আছে এটা এখানে পুশ করলে অন হয়ে যাবে। তো ইনভার্টারটা দেখো ইকো মোডে কিন্তু অন হয়ে গেছে। এবার আমি কি করব, এখানে যে আমাদের ফ্যানটা আছে এই ফ্যানটা এবার চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নিই। তো এটার জন্য সিম্পলি আমি ফ্যানের লাইনটা এখানে অ্যাড করে দেবো, আর দেখুন বন্ধুরা, তো বন্ধুরা এখানে দেখুন এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকটা, এই ইনভার্টারটা চালানোর কিছু সময় পরে কিন্তু এটা লো ব্যাটারি দেখিয়ে দিয়েছে। আমি কিছু সময় চালিয়েছি, তারপরে কিন্তু লো ব্যাটারি দেখিয়ে দিয়েছে। আর এর কারণ হলো এই যে ব্যাটারি প্যাকটা, এটা কিন্তু এই ধরনের যে ইনভার্টার অতিরিক্ত অ্যাম্পিয়ার কনজিউম করে এই ইনভার্টারের জন্য নয়, ঠিক আছে? তো এই যে ব্যাটারি প্যাক, এর মাধ্যমে আপনারা চালাতে পারেন ডিসি লোড, এই ধরনের ফ্যান বা
সাত-আটটা এলইডি লাইট, এইসব এমার্জেন্সি পারপাসের জন্য কিন্তু এই ব্যাটারিটা আপনারা ইউজ করতে পারেন। তো ইন্টারনেটে অনেকে দেখবেন অনেক লোড চালিয়ে দেখে দেয়, আসলে সেগুলো কিন্তু অনেকটা ফেক, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম টার্বো পাওয়ার আল্ট্রা লেজেন্ড ব্যাটারি, ঠিক আছে। এই ব্যাটারির মাধ্যমে আপনারা ডিসি লোড যত খুশি তত চালাতে পারবেন এবং খুব ভালো চলবে। তো এই ধরনের ইনভার্টার কিন্তু আপনারা চালাবেন না। ইনভার্টার চালাতে গেলে ছোট ইনভার্টার 200 VA 100 VA এর ইনভার্টার কিন্তু ঠিক আছে। ছোট কনভার্টার যেগুলো দিয়ে ফোন চার্জ হয়, শুধুমাত্র এলইডি লাইট জ্বলে, ফ্যান ট্যান চলে না, সেই ধরনের ইনভার্টার কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো এই ধরনের বড় ইনভার্টার ইউজ করবেন না, তাহলে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু 10 মিনিট মতো চালিয়েছি, তারপরে কিন্তু আমার ব্যাটারিটা লো হয়ে গেছে। তো এই ব্যাটারিটা লো হয়ে যাওয়ার কারণ হলো এই যে ইনভার্টারটা, এটা কিন্তু অতিরিক্ত অ্যাম্পিয়ার কনজিউম করে, আর এই ব্যাটারি কিন্তু সেই অ্যাম্পিয়ার প্রোভাইড করতে পারে না, যার কারণে কিন্তু ব্যাটারি লো দেখিয়ে ইনভার্টার অফ হয়ে যাবে। তো আপনারা ছোটোখাটো ইনভার্টার ইউজ করবেন, খুব ভালো চলবে। আর বড় ধরনের লোড এটাতে চালানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ব্যাটারি একদম ফুকে যাবে। অনেকে আপনাদেরকে দেখাবে বিক্রি করার জন্য অনলাইনে, অনেকে ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাবে যে ব্যাটারি একদম টার্বো পাওয়ার আল্ট্রা লেজেন্ড ম্যাক্স। তো ওগুলো কিন্তু আসলে ফেক, ঠিক আছে। সবসময় জেনুইন মাল নেবেন, সতর্ক থাকবেন। তো সতর্ক করার জন্য আপনাদের পাশে আছে ইন্ডিয়ান টেকনিশিয়ান। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইন্ডিয়ান টেকনিশিয়ানের পাশে থাকবেন। তো এই ব্যাটারিটা কত সময় চালালো? 10 মিনিট মতো, ঠিক আছে। তো আর আপনারা যখন ভিডিওতে দেখবেন তখন 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা চালিয়ে দেখে দেবে। তো এগুলো আসলে ফেক, ঠিক আছে। তো আমি আপনাদেরকে সতর্ক করার জন্য সর্বপ্রথম বলেছিলাম টার্বো পাওয়ার আল্ট্রা লেজেন্ড ব্যাটারি। তো এটা কিন্তু আসলে নয়, এটা যে ব্যাটারিটা আছে এটা ডিসি লোড চালানোর জন্য সর্বশ্রেষ্ঠ ব্যাটারি। তো বন্ধুরা, যে কোনো ব্যাটারি প্যাক মার্কেট থেকে নেওয়ার আগে বা যে কোনো অনলাইন থেকে নেওয়ার আগে অবশ্যই যাচাই করে সঠিক দামে সঠিক পণ্যটি কিনবেন। এবং আপনাদের প্রয়োজন হলে আপনারা যদি নিজেরা বানিয়ে নিতে চান তাহলে কিন্তু ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে অবশ্যই আপনারা ঘরেতে বসে লিথিয়াম ফসফেট এবং লিথিয়াম আয়ন ব্যাটারি একই পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইন্ডিয়ান টেকনিশিয়ানের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।